হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা কাসেম, ফাউন্ডার অফ ট্রেন্ডি শাড়ি। তো আজকে বরাবরের মধ্যে আপুদের সাথে লাইভে চলে আসলাম। যে যেখানে আছে ঝটপট জয়েন করে ফেলো। আজকে কিন্তু আমি বেশ কিছু নিউ কালেকশন দেখাবো। অলরেডি দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে তোমাদের অনেক বেশ তোমাদের সবার পছন্দ ব্ল্যাকের উপর ব্ল্যাক কাজ করা জামদানি শাড়ি পরে আছি। বেশ কয়েকদিন ধরে লাইভে আপুরা রিকোয়েস্ট করছিল যে আপু ব্ল্যাক কালারের জামদানিটা দেখাও, রাইট? তো ব্ল্যাক কালারের জামদানিটা ছিল না, অলরেডি স্টকে চলে এসেছে এবং আমি পরে চলে এসেছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। ফার্স্টেই হচ্ছে কমেন্ট পেয়ে গিয়েছি ফাহিমা আপুর কাছ থেকে। আপুরা একটু আর্লিয়ারলি জয়েন করো। আমি একটু আগে একটা ছোট্ট মিস্টেক করেছিলাম, তাদের সাথে একটু শেয়ার করি আস্তে আস্তে। সেটা হচ্ছে পেজ থেকে লাইভ করার বদলে আমি না গ্রুপে লাইভে চলে গিয়েছিলাম। তো পেজ থেকে লাইভ না করে গ্রুপে লাইভ করছিলাম, তো দেখা যায় গ্রুপে কিন্তু সবাই অ্যাড নাই তোমরা। তো আমি ভাবছিলাম যে আপুরা কি আজকে খুব বিজি, আপুদের কোনো রেসপন্স নাই কেন, এত অল্প অল্প আপুরা কেন জয়েন করছো? হ্যালো হানি, হাই আপু, কেমন আছেন? তো আমি কিন্তু গ্রুপে একটা ছোট লাইভ করে ফেলেছি, যেটা আমি পেজ থেকে আসার কথা ছিল, পরে ওটা কেটে আবার চলে এসেছি। তো গ্রুপে 3-4টা শাড়ি অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, ওগুলো না আবার রিপিট করে তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ ওগুলো এত এত সুন্দর লেটেস্ট কালেকশন, ওগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই না। আর সুন্দর শাড়ি। ও হাই আপু, হাই আপু, কেমন আছো? থ্যাংক ইউ, ওয়াও, থ্যাংক ইউ আপু। সবাই কিন্তু চাচ্ছিল কয়েকদিন ধরেই, সবাই চাচ্ছিল হচ্ছে আপু ব্ল্যাকের উপর ব্ল্যাক কাজ করা জামদানি দেখাও, আমি দেখাবো। ইভেন খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের জামদানি দেখাবো, যেটাতে হচ্ছে রয়্যাল ব্লুর উপর রয়্যাল ব্লুর কাজ করা এবং ভিতরে গোল্ডেন মিনা করা। এছাড়া আজকে খুব সুন্দর একটা পার্পল কালারের জামদানি, যে একটু পার্পল কালার তোমরা অনেকদিন ধরে চাচ্ছিল যে আপু একটা পার্পল কালারের জামদানি দেখান, রাইট? তো পার্পল কালারের জামদানিও কিন্তু ফাইনালি চলে এসেছে। ফাইনালি পার্পল কালার জামদানিও আমার হাতে চলে এসেছে। টিয়া ম্যাজেন্ডার কম্বিনেশনটা ছিল আগের লাইভে এক আপু মনে আছে, আজকে কিন্তু টিয়া ম্যাজেন্ডার কম্বিনেশনও চলে এসেছে। হিউজ 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 কালার কম্বিনেশন। জাস্ট আপুরা চলে আসো, আমি ওয়ান বাই ওয়ান দেখানো শুরু করব। তো যারা অলরেডি আছো সবাই আমার ব্ল্যাক কালারের জামদানিটা দেখতে থাকো এবং চিন্তা করতে থাকো যে তোমরা কোন অকেশনে পরবা, তোমরা কখন পরবা। আর নাইস লাগছে, থ্যাংক ইউ। এবং বলে নিই আপু, আজকে হচ্ছে স্যাম্পল কপিগুলো, আজকে হিউজ নিউ কালার দেখাবো। আজকে জাস্ট স্যাম্পল কপিগুলো আমার হাতে এসেছে। তো স্যাম্পল কপি তোমাদের সাথে তো আমি অবশ্যই শেয়ার করবো, বাট তোমরা যারা অর্ডার করবা একটু হাতে টাইম রেখে অর্ডার করো। কেউ আর্জেন্ট অর্ডার দিও না, আর্জেন্ট অর্ডার দিলে হয়তো বা সবাইকে দেওয়া সম্ভব হবে না। যারা অর্ডার করবা একটু টাইম হাতে নিয়ে করবা। এবং জামদানি শাড়ি কিন্তু খুব লিমিটেড, যদি ঈদের আগে নিতে চাও দেন হচ্ছে সবাই একটু ট্রাই করবা আর্লি অর্ডার করার। আচ্ছা, নাইস লাগছে, থ্যাংক ইউ আপু। একটু জলদি আপুরা জয়েন করো, সুন্দর সুন্দর শাড়ি দেখানো শুরু করবো। ওকে, দেখে নাও। ব্ল্যাক কালার পছন্দ করো না এমন আপু বা ভাইয়া কেউ কি আছো যারা ব্ল্যাক কালার পছন্দ করো না? আমি কিন্তু এখন পর্যন্ত এমন কোনো মেয়েকে পাইনি যারা আমাকে বলেছে যে আমি ব্ল্যাক কাপড় পরতে পছন্দ করি না। এত মানুষের সাথে উঠা বসা বা এত মানুষের সাথে পরিচয়, কিন্তু আমাকে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কেউ রিভিউ দেয় নাই যে আপু আমি ব্ল্যাক কালার পরতে লাইক করি না। আমি কিন্তু যতটুকু জানি সবাই অ্যাটলিস্ট ব্ল্যাক কালারটা পরতে লাইক করে, বিশেষ করে মেয়েরা। আমি ইভেন এমনও অনেককে দেখেছি যে যাদের আলমারি ভরা শুধু ব্ল্যাক আর ব্ল্যাক কাপড়, ইভেন তারপরেও যখন বাইরে যায় তারপর দেখা যায় যে ব্ল্যাক কাপড়ের দিকেই বেশি নজর পড়ে। ইভেন মাঝখানে এমন হয়েছিল যে আমি কিছু কিনলে সবার আগে ব্ল্যাক কাপড়টা ধরি। আচ্ছা, নাইস লাগছে, থ্যাংক ইউ। আমি কি শুরু করবো? আরো সুন্দর সুন্দর কালার আমার কাছে, হিউজ কালার, কোনটা রেখে কোনটা দেখাবো। কেউ কি আমাকে বলবো ফার্স্টে যে কোন কালারটা ফার্স্টে দেখতে চাও? ওকে, কেউ যদি না বলো আমি নিজে থেকেই দেখাই। আমি তোমাদেরকে ফার্স্টে ব্লু দিয়ে শুরু করব। আমি খুব শাড়িটার ভাগ ভাঙা, কাজ আমি বলেছিলাম যে একটু আগে একটা আমাদের যে ট্রেন্ডি শাড়িটার গার্লস গ্রুপ আছে, গ্রুপে লাইভে ঢুকে গিয়েছিলাম পেজ থেকে না করে। তো অলরেডি আমার শাড়িটা ভাগ দিয়ে রেখেছি, তো আমি ওটাই দেখাই। দেখো এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। আমার হাতের শাড়িটা দেখো, ব্লু, রয়্যাল ব্লুর উপর, এটা কিন্তু রয়্যাল ব্লু। ইভেন আমাদের কাছে এর আগে নেভি ব্লু দেখেছো, স্কাই ব্লু দেখেছো, ফাইনালি কিন্তু তোমাদের জন্য রয়্যাল ব্লু কালারের জামদানি শাড়ি নিয়ে এসেছি। নাইস লাগছে, থ্যাংক ইউ। ফাইনালি রয়্যাল ব্লু কালারের জামদানি আপুদের জন্য, দেখো কি নাইস। ব্লুর উপর ব্লু সুতার কাজ করা এবং ভিতরে গোল্ডেন মিনা করা। ব্লুর উপর ব্লু সুতার কাজ, ভিতরে গোল্ডেন মিনা করা। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, একদম লেটেস্ট কালেকশন। যারা যারা জামদানি লাভার্স আছো
আমার মনে হয় কালেকশনে, তোমাদের কালেকশনে আরেকটা নিউ কালার অ্যাড করে ফেলো, সেটা হচ্ছে রয়্যাল ব্লু। রয়্যাল ব্লু অথবা আমি আজকে একটা ব্ল্যাক পরেছি সেটা দেখতে পারো, এবং আরেকটা নিউ ব্ল্যাক দেখাবো। ওই ব্ল্যাকটা হচ্ছে কি ব্ল্যাকের উপর গ্রিন কন্ট্রাস্ট, ব্ল্যাকের উপর গ্রিন সুতা দিয়ে কাজ করা, ওটাও ভীষণ সুন্দর। খেয়াল করো এই রয়্যাল ব্লু জামদানিটা কি নাইস, ওয়াও, সেটা কিন্তু রিয়েলি অনেক বেশি সুন্দর। ভালো লাগলে স্ক্রিনশট তুলে ফেলো এবং আমাদেরকে টাইম দিবা, যেই অর্ডার দিবা তাড়াহুড়া করবা না, একটু টাইম দিবা, অর্ডার টাইম মতো পৌঁছে যাবে। ওকে, আমি অনেকক্ষণ ধরে কারো রিপ্লাই পাচ্ছি না কেন? আপুরা কি কমেন্ট করা বন্ধ করে দিয়েছে? একটু তাড়াতাড়ি কমেন্ট করো। তোমাদের সাথে কমেন্ট পড়ে পড়ে শাড়ি দেখালে মনে হয় কি আর আড্ডা দিচ্ছি, একটু শাড়ি হাঁটা চলা করছি, শাড়ি দেখা দিই, বাট তোমরা কমেন্ট না করলে তখন কিন্তু আমি নিজেই বোর হয়ে যাই। আচ্ছা দেখো কি দারুণ সুন্দর ব্লু কালারের শাড়ি, রয়্যাল ব্লুর উপর রয়্যাল ব্লু কাজ করা, ভিতরে ভিতরে গোল্ডেন মিনা করা, শাড়ির প্রাইস হচ্ছে অনলি 1850 টাকা। সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। ওয়াও, অনেক সুন্দর লাগছে তোমাকে আপু, থ্যাংক ইউ। সাদা দেখতে চাই আপু, সাদা জামদানি আছে, আমি দেখাবো। ইভেন তোমরা কিন্তু পিঙ্ক কালারের জামদানি খুঁজছিলা, রাইট? তো ফাইনালি আমার হাতে এখন 4টা পিঙ্ক কালারের ডিজাইন আছে, 4টা পিঙ্ক কালারের ডিজাইন আছে, আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। যারা পিঙ্ক জামদানি খুঁজছো এবার আর হতাশ হবে না, এবার একটা না একটা নিয়ে ফেলতেই পারবা। আপনি যে শাড়িটা পরেছেন সেটার আপু, আমি যেটা পরেছি সেটার দামও 1850, যেটা ধরে রেখেছি ব্লু শাড়ি সেটাও 1850। আপু পার্পল জামদানিও আছে আপু, আমি দেখাবো। আপু আমার শাড়িটা আমি অলরেডি দেখিয়েছি, আমি আবার দেখাবো, যেহেতু আমি পরেই আছি আমার শাড়িটা তুমি বারবারই দেখতে পাবো, আমি আবার দেখাবো। তো এখন এই ব্লুটা দেখতে থাকো। যদি কোনো ভাইয়া চাও যে গিফট করতে, গিফট আইটেম হিসেবে নিয়ে নিতে পারো, আমাদেরকে বিকাশে পেমেন্ট করবা, আমরা সরাসরি তার অ্যাড্রেসে পাঠিয়ে দিব। কোনো আপু যদি তার বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে গিফট করতে চাও, ব্লু শাড়িটা গিফট করে দিতে পারো। ফ্রেন্ড তো পড়বে, আর এই ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে তুমি একবার দুবার পরে ফেলবা। দেখো সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, প্রাইস অনলি 1850। ওকে, আমি কিন্তু আজকে অনেকগুলো নিউ কালার দেখাবো, যেটা বলেছিলাম। আপু খুব শখ করে শাড়িটা নিয়েছিলাম, ডিফেক্ট আছে, বাট আমি ব্লাউজ পিস কেটে ফেলেছি, এখন কি করব? আপু যদি তুমি ব্লাউজ পিস কেটে ফেলো, অ্যাকচুয়ালি আমাদের কিছু করার নেই, বাট যদি ব্লাউজ পিস কাটা ছাড়া তুমি যদি আগে জানাতে আমরা চেঞ্জ করে দিতাম। আর শাড়িতে যদি একটু টুকটাক ডিফেক্ট বলতে আমার মনে হয় না যে খুব বড় ডিফেক্ট আছে, বড় ডিফেক্ট থাকলে আমাদের চোখে পড়তো। সাপোজ একটু সুতা উঠা, এখান থেকে পারনষ্ট, শাড়ির মধ্যে কিন্তু বোঝা যায় না। তবে আপু তোমাকে যেটা আমরা করতে পারি, তুমি যখন নেক্সট পারচেজ করবা তখন আমরা নেক্সট পারচেজে তোমাকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব, তুমি জাস্ট বলে দিও। আচ্ছা, অনেক নাইস লাগছে, অনেক মাস পর লাইভ দেখছি আপু। হ্যালো ডিয়ার, আমারও পছন্দ কালো। হাই, হাউ আর ইউ? জি আপু, ভালো আছি। আপু যেটা বলছিলাম, কালো মোটামুটি সব মেয়েদেরই পছন্দ। ব্লু শাড়িটাও কিন্তু খুবই সুন্দর, নিয়ে নিতে পারো। ইভেন যেসব আপুরা নিজের অনেক শাড়ি পরতে লাইক করো, তারা নিজেদের জন্য নিয়ে নিতে পারো, সেলফ প্যাম্পারিং হবে। আচ্ছা দেখো, যারা ব্ল্যাক শাড়িটা দেখতে চাচ্ছিলাম, ব্ল্যাক শাড়িটা কিন্তু খুবই সুন্দর। আপু আমি পার্পল দেখাবো, আমাকে একটু টাইম দাও, আমি 1 বাই 1 দেখাবো। আমি যেটা পরে আছি এটার প্রাইস 1850, 1850। আমার পরা ব্ল্যাক শাড়িটা 1850। আপু ওয়াইন কালারের জামদানি হচ্ছে আমি যে তোমাদেরকে লাইভে দেখাবো, সেই কপিটাও আমার কাছে নাই। ওয়াইন কালারের জামদানি শাড়ি যেই কয় পিস আসে শেষ হয়ে যায়, এবং এগুলোর প্রোডাকশন না খুব স্লো। খুব স্লো বলতে খুবই স্লো প্রোডাকশন, এমন না যে আমরা চাইলেও অনেক আপুকে প্রোভাইড করতে পারছি না। বিশেষ করে ওয়াইন কালারেরটা সুতা ম্যাচ করে না, ওয়াইন কালারেরটা সুতা ম্যাচ করে না। তো তোমরা যারা ওয়াইন কালার জামদানি অলরেডি লাইভে দেখেছো, বেটার হচ্ছে লাইভ থেকে অর্ডার কনফার্ম করে ফেলো, আমাদেরকে টাইম দাও, আমরা দিয়ে দিব। কিন্তু নতুন লাইভ দেখার জন্য যদি ওয়েট করো তাহলে হচ্ছে আরো ওয়েট করতে হবে। শুনতে পাচ্ছি না আপু, প্রাইস 1850। আপু শুনতে পাচ্ছ না? এখন পর্যন্ত কোনো আপু শুনতে পাচ্ছি না, আমাকে বললো না। আমার তো মানে সাউন্ড ঠিক আছে। লাল আপু লাল দেখাবো, লাল লাল হচ্ছে আমার একটা কালার, যখনই আমি জামদানি দেখাতে যাই অলমোস্ট প্রত্যেকটা লাইভে আমি লাল কালারটা দেখাই। তো এই লাইভেও বাদ দিব না, এই লাইভেও দেখি তোমাদেরকে লালটা দেখিয়ে দিব। আচ্ছা, ব্ল্যাকটা ফেভারিট আপু, ব্ল্যাকটা আমাদের সবারই ফেভারিট। ওকে, আমি আরেকটা ব্ল্যাক দেখাবো, যেহেতু আপুরা বারবার বলছে যে ব্ল্যাক ফেভারিট, তো আমি ব্ল্যাক আরেকটা দেখাই, কি বলো? আরেকটা ব্ল্যাক দেখাবো, এবং এটা কিন্তু ব্ল্যাকের উপর গ্রিন কালারের সুতার কাজ। এই ব্ল্যাকটাও দারুণ সুন্দর, এবং যেটা বলছিলাম যে তুমি গ্রুপ থেকে লাইভ করেছি, শাড়িগুলো প্রত্যেকটারই ভাঁজ খোলা, ভালোই হতো আমার ভাঁজ খুলতে কষ্ট কম হতো। আচ্ছা, দেখে নাও আমার হাতে খুব সুন্দর ব্ল্যাক এবং গ্রিনের কন্ট্রাস্টের একটা শাড়ি।
এটা হচ্ছে শাড়িটার আঁচল। আঁচলটা খেয়াল করো, ব্ল্যাকের উপর গ্রিন কালারের সুতার কাজ করা। এটা আপু এগুলো কটন জামদানি না, এগুলো হচ্ছে হাফ সিল্ক মেশিনে তৈরি জামদানি। বাট শাড়িগুলো খুবই কমফোর্টেবল, পরে আরাম পাবা এবং দেখতে কিন্তু একটা গর্জিয়াস লুকস দেয়। এটা হচ্ছে শাড়িটার পাটটা, একটা দেখো কি সুন্দর কাজ। আপনি শিপন শাড়ি খুঁজছিলেন আপু? আমি ঠিক বুঝলাম না আপনার কথা। এটা হচ্ছে শাড়িটার পাটটা এবং শাড়িটার ফুল বডি খেয়াল করো, ব্ল্যাকের উপর গ্রিন কালারের সুতার কাজ করা এবং ভিতর ভিতর গোল্ডেন মিনা করা। আপু কাতান শাড়ি দেখান। আপু আজকে আর কাতান দেখাবো না, আজকে আমি না জামদানির হিউজ নিউ নিউ কালার দেখাবো। আজকে খুব সুন্দর সুন্দর জামদানির কালার শেয়ার করব এবং তোমরা খেয়াল করবা যে জামদানির কালারগুলো একটার থেকে আরেকটা বেশি সুন্দর, একটার থেকে আরেকটা বেশি সুন্দর এবং নিজেরাই কনফিউজ হবা যে কোনটা রেখে কোনটা নিবা। তো আমার সাথে একটু জামদানি শাড়িগুলো দেখো। যারা জামদানি শাড়ি নিতে ইন্টারেস্ট না তারাও আমাদের সাথে থাকো, দেখবে যে দেখতে দেখতে ভালো লেগে গিয়েছে। শাড়িগুলো এত সুন্দর আর এত সুন্দর কাজ করা, এত সুন্দর কালার কন্ট্রাস্ট, তো দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর এই শাড়িগুলো তোমরা যখন লাইভে দেখছো তখন কিন্তু ভালোই লাগে, রাইট? যে তোমার সাথে আছো দেখছো তার মানে আমি ধরে নিলাম যে তোমাদের ভালো লাগে। শাড়িগুলো যখন হাতে নিবা কোয়ালিটি এত সুন্দর যে হাতে নেওয়ার পর শাড়ির প্রেমে পড়ে যাবে। দাম আপু এটার দাম 1850, 1850। ইয়েস আপু পিঙ্ক হবে। আপু তোমার পিছনের রয়্যাল ব্লুটা দেখাও। আপু আমি রয়্যাল ব্লুটা পিছনে দেখতে পাচ্ছ অলরেডি দেখিয়েছি, জাস্ট এটার একটু আগে রয়্যাল ব্লুটা দেখিয়েছি। বেটার হচ্ছে লাইভটা শেয়ার করা থাকবে, তোমরা দেখে নিও, লাইভটা শেয়ার করা থাকবে, দেখে নিও। আপু আপনাকে সীমিত আকারে ক্যাটরিনার মতো লাগে। ইমরান ফরহাদ ভাই, ক্যাটরিনা আমার অনেক পছন্দের একজন অ্যাক্ট্রেস, সীমিত আকারে বা একটু মিল থাকলেও আমি খুশিই হব। আচ্ছা আপু আমার শাড়ি দুটোই এসে গেছে, বাট আমি একটু প্রবলেমের জন্য এখনো আনতে পারিনি। ইনশাআল্লাহ আপু নিয়ে আসবে, নিয়ে এসে আমাদের গার্লস গ্রুপে শেয়ার করবেন। ওকে দেখে নাও, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, ব্ল্যাকের সাথে গ্রিন কন্ট্রাস্ট, ভীষণ সুন্দর ব্ল্যাক এবং গ্রিনের কন্ট্রাস্টের একটা শাড়ি। শাড়ির প্রাইস অনলি 1850, 1850 টাকা। নিউ শাড়ি, এই শাড়িটা আনার পর থেকে কিন্তু আমি এই শাড়িটা বারবার ঘুরে ফিরে দেখছি। আজকে যদি আমি এই ব্ল্যাকের উপর ব্ল্যাকটা না পরতাম, আমি ব্ল্যাক গ্রিনটা পরে ফেলতাম। আপু কালারফুলের মধ্যে শাড়ি দেখান। হাই আপু, হাই আপু। আপু আমি আজকে খুব সুন্দর সুন্দর জামদানির কালেকশনই দেখাবো। জামদানি শাড়িগুলো কিন্তু কালারফুল, আমি কালারফুল জামদানিতে যাচ্ছি। ওয়েট, রেড জামদানি যেটা দেখতে চাচ্ছি আমি এখন রেডের উপর রেড কাজ করা একটা জামদানি দেখাবো। শাড়ির প্রাইস অনলি 1850, 1850। ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো। ওকে, কে যেন রেড দেখতে চেয়েছিলেন? রেড জামদানি হচ্ছে এমন একটা জামদানি, আমি মোটামুটি প্রত্যেকটা জামদানির লাইভে অ্যাটলিস্ট রেডটা একবার হলেও দেখাই, সব শাড়ি বাদ দিই, বাট রেডটা কিন্তু আমার বাদ যায় না, কারণ কেউ না কেউ রিকোয়েস্ট করো রেডটা দেখানোর জন্য। হাই কিউটি আপু, কেমন আছো? ব্ল্যাক শাড়িতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে। মনির রহমান, থ্যাংক ইউ আপু। আপনি কেমন আছেন? আপু আজকে ব্ল্যাক শাড়িতে তোমাকে এত সুন্দর লাগছে কেন? আপু ওই যে তোমাদের আপু যে নিজেদের আপন মানুষকে সবসময় নিজেদের চোখে ভালোই লাগে, এটা তো একটা কারণ আছে। আর দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে শাড়িটা আসলেই সুন্দর, শাড়িটা আসলেই সুন্দর। আর আমাদের মেয়েদের তো কালোর প্রতি একটা এক্সট্রা ফ্যাসিনেশন থাকেই, তো কালো পরলে ভালোই লাগে। ওয়াও, শুধু এখন তোমার মনে হচ্ছে শুধু কালোর প্রতি ফ্যাসিনেশন থাকে, বলাটা ঠিক না, আমার রেডের প্রতিও আছে। রেড ম্যাজেন্টাসের শাড়িগুলো ধরলে আমার নিজের সাথে সাথে পরে ফেলতে ইচ্ছা করে। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর, রেডের মধ্যে রেড, এবং এই রেডটা হচ্ছে একদম কি বলবো, খুব সুন্দর। রেডের তো বিভিন্ন শেড থাকে, রাইট? এটা হচ্ছে খুব সুন্দর একটা শেড, একদম রেড বলতে যে কালারটা বোঝাই সেটা মেরুন টেক্সচার না, কিন্তু একদম রেড একটা কালার। শাড়িটার দাম কত? এখন পর্যন্ত যে কয়টা শাড়ি দেখিয়েছি আমার পরাটা সহ সবকটা প্রাইসই 1850। আচ্ছা এই শাড়িটা দেখো, এই শাড়িটা খুব সুন্দর। এটা হচ্ছে আঁচল, দেখতেই পাচ্ছ রেডের উপর রেড সুতার কাজ করা। আপু হোয়াইট, আপনি যেটা পরেছেন, আপু আমি যেটা পরেছি প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। আপু পার্পল কালারের আছে, এবং পার্পল কালারটা আজকে নিউ এসেছে, একদম লাইট একটা পার্পল। আমি দেখাবো, আমি সবই দেখাবো, আমার সাথে থাকতে হবে। পার্পলটা একটু লেটে দেখাবো। আপু গা দেখা যাবে এগুলো? আপু তুমি গা যদি ওরকম না দেখাতে চাও, একটু কালার ভারী কালার নিবা, ভারী কালারে গা দেখা যাবে না। আর তুমি যদি পিন আপ করে সুন্দর করে পরো তাহলে মনে হয় না প্রবলেম হবে। ওকে দেখো, আচ্ছা আমি ভারী কালার বলাটা ঠিক হয়নি, ডিপ কালার নিবা, রেডের উপর রেড কালারের কাজ করা।
ইয়েস আপু, সাদা হবে, সাদা হবে, সাদার উপর অরেঞ্জ। আমি একটু পর দেখাচ্ছি, দেখে নাও। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, রেডের উপর রেড কালারের কাজ এবং ভিতর ভিতর গোল্ডেন মিনা করা। যাদের এখন পর্যন্ত রেড কোনো শাড়ি নেই বা রেড শাড়ি আছে, রেড জামদানি নেই, তারা যদি আমাকে আস্ক করো, আমি বলবো কি একটা রেড জামদানি তোমরা কালেক্ট করে রাখো। রেড জামদানি একটা কালেক্ট করে রাখলে তোমরা মোটামুটি সব ধরনের অকেশন কভার করতে পারবা। কারণ আমাদের না লাইফ, আমাদের প্রচুর বিজি লাইফ এখন। ইদানিং হয়তো বা এখন অনেকে ছুটি ছাটে আছো বা ইদানিং কাজ কম, কিন্তু নর্মালি আমাদের কিন্তু খুব বিজি লাইফ। দেখা যায় অফিস, কেউ কোনো কোনো আপুর ছোট ছোট বাচ্চা কাচ্চা, ঘর সংসার সবকিছু সামলিয়ে না নিজের জন্য টাইম আমরা কমই দিতে পারি। বাট রেড কালারের একটা জামদানি শাড়ি যদি রেখে দাও, তাহলে অকেশনালি হুটহাট যে প্রোগ্রামগুলো করে চিন্তা করতে হবে না। ভাববা কি, ও আমার রেড জামদানি তো আছে, শুধু রেড না, এখান থেকে বেশ কয়েকটা কালার যদি জাস্ট ম্যাচিং করে রেখে দাও। ইভেন আমি যে জামদানিগুলো দেখাচ্ছি এমন না যে তোমার সবকটার সাথে ম্যাচিং ব্লাউজ লাগবে, প্রত্যেকটার সাথে কিন্তু গোল্ডেন মিনা করা, রাইট? তো একটা যদি সুন্দর গোল্ডেন কালারের ব্লাউজ বানিয়ে নাও এবং যদি 2-4টা শাড়ি রেখে দাও, হুটহাট প্রোগ্রামগুলোতে চিন্তা করতে হবে না। আপু আমি হোয়াইট কালার দেখাবো। আপু আমার হাবি জিজ্ঞেস করছে তোমার বয়স কত? শাকিলা ইসলাম। আচ্ছা, আজকে তোমাকে অন্যরকম সুন্দর লাগছে হেয়ার স্টাইলের জন্য, থ্যাংক ইউ আপু। আপু বেটার হচ্ছে ভাইয়াকে গেস করতে বলেন, আর বলেন যে মেয়েদের বয়স আজ করতে হয় না, এটা তো অনেক আগে থেকে প্রচলিত বাক্য। আপু ব্ল্যাক শাড়িতে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। হেয়ার স্টাইলটা প্রতিদিন একটু আলাদা, খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। সাদা দেখেন আপু, আমি দেখাচ্ছি। আমি কিন্তু সাধারণত হেয়ার স্টাইল করি না আপু, আমার চুল খুবই পাতলা, তো আমার মনে হয় কি আমার চুল হেয়ার স্টাইল করে আমার মনে হয় আমাকে ভালো লাগে না, দ্বিতীয়ত হচ্ছে থাকে না। মনে করো তোমাদের সাথে কথা বলতে বলতে চুলগুলো আস্তে আস্তে ছুটে নেমে পড়বে, আর কয়েক ঘন্টার জন্য গেলে তো কথাই নেই, আপনা আপনি খুলে পড়ে। হাই আপু, আমি এই ফার্স্ট আপনার লাইভ দেখছি, অল টাইম আমি আপনার রেকর্ডেড লাইভ দেখি, আমি ইউএসএ থাকি। আপনার দুটা কাপড় নিয়েছি, খুব সুন্দর, বি বিউটি, থ্যাংক ইউ আপু এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য। আমরা কিন্তু দেশের বাইরে রেগুলার কাপড় পাঠাই, আমি জানি না আপনি কোথা থেকে নিয়েছেন, হয়তো বা দেশ থেকে কারো কাছ থেকেও কালেক্ট করতে পারেন, বাট যদি আপনার লাইফ থেকে কোনো শাড়ি ভালো লেগে থাকে জানাবেন, আমরা কিন্তু দেশের বাইরে সরাসরি পাঠিয়ে দেবো। দেখেন আমার হাতে খুব সুন্দর একটা রেড কালারের শাড়ি, রেডের উপর রেড কাজ করা এবং ভিতরে গোল্ডেন মেনা করা। শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। হাই আপু, হাই আপু। আমি কিন্তু পার্পল কালারের শাড়ি আজকে অবভিয়াসলি দেখাবো, আমার সাথে থাকবে সবাই। 1850, 1850 রেখে দিয়েছি। লাইটের বিশেষ আকর্ষণ পার্পল কালারের শাড়ি। ওকে, এবার হোয়াইটে আছি। কে যেন আমার কাছে বারবার হোয়াইট কালার দেখতে চাচ্ছি না, বলো কে দেখতে চাচ্ছেন আমার কাছে বারবার হোয়াইট কালার? অলরেডি আমার কাছে হোয়াইট শাড়ি চলে এসেছে এবং হোয়াইটের উপর খুব সুন্দর, হোয়াইটের উপর খুব সুন্দর অরেঞ্জ কালারের সুতার কাজ করা, দারুণ লাল, লালটা আসলেই সুন্দর। ইভেন আমার হাতে এখন যে হোয়াইট এবং অরেঞ্জের শাড়ি দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভীষণ সুন্দর। আপু আমি যতদিন ধরে তোমার লাইভ দেখছি, ব্ল্যাক হোয়াইট রেড গ্রিন ব্লু কালারটা তোমাকে অসাধারণ লাগে, লাভ ইউ আপু, থ্যাংক ইউ আপু। আপু আমার মনে হয় তুমি আমার থেকেও বেশি মনোযোগ দিয়ে লাইভ দেখো, সুতরাং তুমি যদি রিভিউ দিয়ে থাকো তুমি ঠিক রিভিউ দিয়েছো। প্রাইস আপু 1850। আপু তোমার শাড়িগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। পিঙ্ক আপু, আমি পিঙ্ক জামদানি দেখাচ্ছি। আপু আপনার পরের শাড়িটা কত? 1850 আপু। আমি যেটা পরে আছি এবং যেটা দেখাচ্ছি দুটোই 1850। বেসিক্যালি আজকে যে শাড়িগুলো দেখাবো জামদানি সবগুলোর প্রাইসই 1850। তো আমি যদি কোনো শাড়ির প্রাইস বলতে স্কিপও করে যাই, ধরে নিবা ওটা 1850। খেয়াল করো, এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, এই হোয়াইটটা কিন্তু খুব সুন্দর। যারা হোয়াইট টেস্টের শাড়ি পরতে লাইক করো নিয়ে ফেলতে পারো। এবং আমাদের কিন্তু ইদানিং হোয়াইট কালারগুলো বেশ চলছে, জাস্ট কিছুদিন আগেও ইয়ং মেয়েরা কিন্তু হোয়াইট কালারটা অ্যাভয়েড করে যেত, খুব বেশি দিন আগে না। আই নিড দিস হোয়াইট শাড়ি। আপু যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো, স্ক্রিনশটটা তুলে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সব কনফার্ম করে ফেলো। ফুল হোয়াইট আপু ফুল হোয়াইট জামদানিও আছে, বাট এই মুহূর্তে আমার কাছে নেই। আমি ফুল হোয়াইট জামদানি দেখাবো আর একটা দুটা লাইভ পরে তোমাদেরকে ফুল হোয়াইট জামদানি দেখাবো, এই মুহূর্তে ফুল হোয়াইটটা আমার হাতে নেই। আচ্ছা দেখো, জাস্ট কিছুদিন আগেও ইয়ং মেয়েরা কিন্তু হোয়াইট শাড়ি বাদ দিত, বা মেয়েরা কিনতে চাইলো তখন বলতো সাদা পরবি, সাদা পরলে তোকে বুড়াদের মতো লাগবে, বা সাদা কি তোর কালার নাকি, এইটা একটা বিষয় ছিল। বাট এখন কিন্তু ট্রেন্ড অনেক চেঞ্জ হয়ে গেছে,
রাইট? এখন কিন্তু ইয়ং মেয়েরা সাদা শাড়ি পরতে শুধু পছন্দ করে না, অনেক কনফিডেন্ট ফিলও করে যে আমি খুব সুন্দর করে তারা সাদা শাড়ি ক্যারি করে এবং ভালো লাগে। বরঞ্চ এখন দেখা যায় একটু যারা মিডল এজ ওরা হোয়াইট কালারটা পরে না। আচ্ছা আপু, আমি দুইটা শাড়ি নিতে চয়েস করেছিলাম, পাইনি, প্লিজ মেক করে দিবেন, আমি আপনাদের থেকে অনেক। আচ্ছা তাসলিম হাবিব আপু, যদি ইনবক্সে বলে যে এটার হবে না, যদি বলে থাকে দেন ওটার হবে না, কারণ আমাদের কিছু শাড়ি সুতার প্রবলেম হয়, কিছু ডিজাইনের প্রবলেম হয়, কোনো কোনো কারণে কোনো কোনো শাড়ির প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তো যদি ইনবক্স থেকে বলে থাকে যে এই শাড়ি দুটো হবে না, তাহলে আমরা ওই শাড়িতে প্রোডাকশন করছি না। বাট ওই শাড়ি সিমিলার টেস্টের শাড়ি মেবি তুমি যদি দেশীয় শাড়ি হয় আমরা অলরেডি বানাচ্ছি। এমনও হতে পারে যে সেম সেন্টেন্সের 19-20 ডিজাইনের 3-4টা শাড়ি, যেহেতু আমরা স্যাম্পল মেক করি, তো আমরা একসাথে 3-4টা শাড়ি মেক করে ফেলি, তখন যেটা ভালো লাগে সেটা রাখি, বাকি 3টা অফ করে দিই। আচ্ছা আপু, আমি লেট করে ফেলেছি একটু আপু, বাট লাইভটা শেয়ার করা থাকবে, পুরোটা দেখে নিও, সুন্দর সুন্দর শাড়ি দেখিয়েছি আপু। কালোটা অবশ্যই আপু আমি নীলটা দেখিয়েছি, কালোটার মতোই একটা রয়্যাল ব্লু আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, তুমি দেখো নি, ওটা সেকেন্ডে দেখিয়েছিলাম, লাইভটা শেয়ার করে থাকবে দেখে নিও। নীলটা অনেক সুন্দর এবং শেষ হয়ে যাওয়ার চান্স বেশি, ব্লুটা শেষ হয়ে যাওয়ার চান্স বেশি, তো আগে আগে নিয়ে নিও। 1850, 1850। আচ্ছা আমি এখন আরেকটা তোমাদেরকে খুব সুন্দর কালার দেখাবো, যে কালারটা আমার কাছে কেউ দেখতে চাওনি, বাট এই শাড়িটা কালারটা বেশি সুন্দর। ইভেন হচ্ছে আমাদের পেজে এক আপু শাড়িটা পরে একটা রিভিউ দিয়েছিল ঈদের আগে, এই শাড়িটা জাস্ট স্যাম্পল কপি এসেছিল, আমার কাছে শাড়িটা একটু বেশি ছিলই না, তো একটা লাইভে দেখিয়েছে, ওই আপু নিয়ে নিয়েছে। লাইভেও যে সবাই খুব একটা বেশি চেয়েছিল সেটাও না, বাট আপু যখন পরে আমাদের সাথে পিক শেয়ার করে, পার ডে শাড়িটা নাই নাই বলতে বলতে আমাদের এক একজনের হাত ব্যথা হয়ে যেত। জাস্ট আপু পিক শেয়ার করার পর আপু সুন্দর বানিয়েছে শাড়িটা, শাড়িটা কিন্তু খুব সুন্দর, তুমি যদি সুন্দর করে পরো শাড়িটা কিন্তু খুব ভালো লাগবে। কালারটা খুবই সুন্দর একটা কালার, ব্রাইট কালার। যে আপু বলছে না গা দেখা যাবে কিনা, তুমি তো এই টাইপের কালারগুলো ট্রাই করতে পারো, এগুলোতে তেমন একটা গা দেখা যাবে না। আচ্ছা আমি এটা নিয়েছি, নাইস শাড়ি, থ্যাংক ইউ আপু। তোমার ঝুমকা কোথা দিয়ে? আপু আমি এই ঝুমকাটা কিনেছিলাম বসুন্ধরা থেকে। আমার বেশিরভাগ যদি কয়েক বছর আগের কথা বলি, মানে এই ঝুমকাটা আমার কিছু কয়েক বছর আগেরই কেনা, তখন বেশিরভাগ জুয়েলারি হচ্ছে আমার বসুন্ধরা থেকে, টুকটাক ইয়ারিংগুলো বসুন্ধরা থেকেই কিনতাম, বাট রিসেন্টলি অনলাইন থেকে কিনি। অনলাইনে দেখা যায় না যে অনেক লাইভ হয় জুয়েলারি, তো দেখা যায় কোনো না কোনোটা পছন্দ হয়ে যায়, বিশেষ করে গলার কানে, যেহেতু আমি পার ডে শাড়ি পরি, তো অনলাইন থেকেই আমার এখন কেনাকাটা করা হয়। দেখো খুব সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি, শাড়িটার প্রাইস অনলি 1850, এটার কাজটা কিন্তু খুবই সুন্দর। এই শাড়িটা মিস করে না আপু, আপনার কথাগুলো সুন্দর লাগে শুনতে, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আর আমাদের সাথে থাকলে আপনার আরেকটা লাভ হবে, সেটা হচ্ছে শাড়ি সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন, শাড়ি সম্পর্কে অনেক কিছু জেনে যাবেন। আর যদি এর মধ্যে কোনো শাড়িটা ভালো লাগে প্রিয়জনকে গিফট করে ফেলবেন। আপু তোমার পিছনের পার্পল কালার শাড়িটা, আপু আমার পিছনে তো কোনো পার্পল কালার শাড়ি নেই। আচ্ছা ওটা হাফ সিল্ক শাড়ি, ওটা এখন দেখাচ্ছি না, ওটা আমি পরে কোনোদিন দেখাবো। জাস্ট এই শাড়িটা দেখো, এই শাড়িটা ফিল করো, যাদের যাদের ভালো লাগে নিয়ে ফেলো। এই শাড়িটা কিন্তু আমার ভীষণ ভালো লেগে গিয়েছে, আমি নেক্সট যে কোনো লাইভে দেখবা এটা পরে আমি চলে এসেছি। যার ভালো লাগে স্ক্রিনশটটা তুলে ফেলো। আপু উত্তর দাও না কেন? আপু উত্তর দেই না কেন? উত্তর তো সবারই দিচ্ছি, আপনি কোশ্চেন কোথায় করেছিলেন? আপু ব্ল্যাক, আপু আমি তুমি কি আমার পরা শাড়িটা দেখেছো যে আপু ব্ল্যাক জামদানি দেখতে চাচ্ছ? আমি কিন্তু নিজেই একটা ব্ল্যাকের উপর ব্ল্যাক কাজ করা জামদানি শাড়ি পরে আছি, এবং মেবি থার্ড শাড়িটা ব্ল্যাক এবং গ্রিনের কন্ট্রাস্ট দেখিয়েছি, যদি না দেখে থাকো শেয়ার করা থাকলে দেখে নিও। এই শাড়িটা ভীষণ সুন্দর, প্রাইস হচ্ছে অনলি 1850 টাকা। যাদের বেসিক কালার অলরেডি আছে, মানে রেড আছে হয়তো বা ব্ল্যাক আছে, বা বেশ কিছু শাড়ি যারা অলরেডি নিয়ে ফেলেছো, এই শাড়িটা কালেক্ট করে রাখতে পারো। এই শাড়িটাও যেখানে পরবা, যেখানে যেখানে পরবা, আশেপাশের ফ্রেন্ড আতিকবাদী ধরে দেখছে শাড়িটা এত সুন্দর। আর যদি গ্রুপ ফটো তুলো, জাস্ট শাড়ি সহ তুমি জলজল করবা। শাড়ির প্রাইস অনলি 1850, 1850। ওকে আমি এখন পিঙ্ক পেয়ে যাই। এই পিঙ্কটা কিন্তু খুব সুন্দর, কে যেন আমার কাছে পিঙ্ক দেখতে চাচ্ছে, হাত দিল।
একদম লেটেস্ট কালেকশন। কে জানো আমার কাছে পিঙ্ক দেখতে চাচ্ছিল, আজকে শাড়িগুলো দেখাই আর আমি মনে মনে কি ভাবি জানো, আজকে শাড়িগুলো দেখাই আর মনে মনে ভাবি যে পরের লাইভে কোনটা পরবো, কোনটা বেশি সুন্দর। এই পিঙ্কটা খুব সুন্দর, পিঙ্ক এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট। এই শাড়িগুলোর একটা দুইটা কালার রেখে দিবা, যখন যেখানে হ্যাং আউট গেট টুগেদারে যাবা পরে ফেলবা। কারণ শাড়ির আমরা যেমন কামিজ যারা পরি, কামিজের কিন্তু চল যায় রাইট, লম্বা কখনো ছোট, কখনো এই ডিজাইন কখনো ওই ডিজাইন। কিছুদিন পর মনে হয় কি এটা তো এখন স্টাইল নেই, এটা পরবো না। বা আবার হও যে আপুরা নিজেরা মোটা হও, নিজেরা শুকাও, সাইজে হয় না। বাট শাড়িতে কিন্তু সুবিধা আছে, না সাইজ আছে না চল আছে, শাড়ির কিন্তু চল যায় না। এক একটা শাড়ি আমি মোটামুটি, আমরা কিন্তু সবাই ফার্স্ট তো নিজেরা শাড়ি কিনতাম না রাইট, যখন স্কুল কলেজে পড়ি টুকটাক প্রোগ্রামে আমরা কেউ তো নিজেরা ওইভাবে শাড়ি কিনাই হতো না। দেখা যেত মা খালাদের শাড়ি পরেই আমরা বড় হয়ে যাই। তার মানে কি শাড়ির কিন্তু চল যায় না। ইভেন এখনো বিভিন্ন গার্লস গ্রুপে গেলে আমি দেখতে পাই যে আপুরা না অনেক সুন্দর সুন্দর মার শাড়ি পরে ছবি দেয়। মার পুরানো সিল্কের শাড়ি, পুরানো জর্জেট শাড়ি, জামদানি শাড়ি বা যে কোনো শাড়ি হোক, শাড়ির বেসিক্যালি চল যায় না। তো শাড়িগুলো কিন্তু ইচ্ছা মতো কিনে রাখা যায়। আচ্ছা, ইউ আর লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ আপু। আপু তুমি রোজ, তোমার রোজ দেখি বাট এত সুন্দর লাগে, তুমি সব শাড়িতে মানায়। শারমিন আক্তার নেহা, ওকে আপু আমি বলবো কি জানো, তোমরাও অনেক বেশি ভালো। কারণ আমি নিজেও হয়তো বা বিশেষ করে বললাম যখন অর্নামেন্টস কিনে নিজেও কিন্তু লাইভ দেখি, ঠিক আছে। হয়তো আমার অনেক আপুকে দেখতে ভালো লাগে, কিন্তু আমার না কখনো আপু তোমাকে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, আমার না প্রশংসার সুযোগ বাক্য খুব কম আমি পার্সোনালি নিজেই লিখি। তো যারা তোমরা লিখো আমি বলবো যে তোমরা হচ্ছে অনেক বিগ হার্টেড, যে তোমরা আমার লাইভে এত সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দাও। আচ্ছা দেখো, সুন্দর একটা শাড়ি ধরে রেখেছি। ওয়াও, এই শাড়িটা কিন্তু রিয়েলি অনেক বেশি নাইস। দেখো পিঙ্ক এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট, একদম লেটেস্ট একটা শাড়ি। শাড়িটার প্রাইস অনলি 1850, 1850। ভালো লাগলে স্ক্রিনশটটা তুলে ফেলো। অনলি 1850 টাকায়। এটা ডিপ ম্যাজেন্ডা কালারটা আছে আপু। এটার ডিপ ম্যাজেন্ডা বলতে এটার মতো ডিপ ম্যাজেন্ডা নাই, বাট ডিপ ম্যাজেন্ডা জামদানি পরে আমি একটা লাইভ করেছিলাম। যদি না দেখে থাকেন লাইভে গেলে বা আমাদেরকে ইনবক্সে একটু নক করলে আমরা লিঙ্কটা দিয়ে দিতে পারবো। আমি একটা ডিপ ম্যাজেন্ডা শাড়ি পরে লাইভ করেছিলাম, সেই ডিপ ম্যাজেন্ডা হবে, বাট এই ডিজাইনের উপর ডিপ ম্যাজেন্ডা হবে না। এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালার। পিঙ্ক টোন বলতে আমরা যে কালারটা বুঝি, একদম লাইটও না একদম ডিপও না। আমরা যদি আমাদেরকে কেউ যদি পিঙ্ক কালার বলে, সাথে সাথে যে কালারটা আমাদের মাথায় চলে আসে এটা হচ্ছে ঠিক সেই পিঙ্ক। আপু আমার বউ আমাকে ভুলে গেছে আজ দুপুরের পরে, সে ওকে একটু বলেন প্লিজ। আচ্ছা আপু, ভাইয়া আপনাকে অনেক মিস করছে, বাট এখন ভাইয়ার সাথে কথা বলবেন না, ভাইয়াকে বলবেন আগে যে লাইভ দেখছে আপনাকে শাড়ি গিফট করতে, দেন কথা বলবেন। ওকে দেখে নাও, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1850, 1850। ওয়াও, দ্য পিঙ্ক ইজ সো প্রিটি। আপু চলে এসেছেন, আপনাকে মিস করছিলাম। When will you will start delivering to Kolkata? I am missing. Oh, I am missing on good sarees. আপু আমরা কলকাতায় কিন্তু পাঠাই না যে তা না, আমরা কিন্তু কলকাতা শাড়ি পাঠাচ্ছি। কলকাতায় শিপিং চার্জ হচ্ছে পার কেজিতে এখন 400 করে পড়বে। আর রেড হবে, অবশ্যই হবে আপু। এবং আমি রেড শাড়ি দেখিয়েছি এবং আমি বলেও ফেলেছি যে প্রত্যেকটা জামদানির লাইভে আমার একবার করে হলেও রেড এবং হোয়াইট জামদানিটা দেখাতে হয়। বাট আজকের লাইভে হোয়াইটটা দেখেনি, কারণ আজকে আমার হোয়াইট শাড়িটা আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে নেই, থাকলে আজকেও হোয়াইটটা দেখিয়ে দিতাম, কারণ অলরেডি অনেক আপুরেই হোয়াইটটা দেখতে চাচ্ছিলাম। শাড়ির প্রাইস অনলি 1850, 1850। এই শাড়িটাও মিস করো না। প্রত্যেকটা শাড়ি না আমার কাছে লিমিটেড পিস বলতে কি একটু বেশি লিমিটেড পিস আছে, সো মিস করো না। মিস করলে সেম শাড়িটা দেওয়াটা প্রবলেম হয়ে যাবে। ওকে, আচ্ছা একটা ম্যাজেন্ডা শাড়ি আছে আমার কাছে, একটু দেখে নিই। দেখে নাও, পিঙ্ক তো দেখালাম, এবার একটু ডিপ ম্যাজেন্ডায় আসি। পিঙ্ক তো দেখালাম, এবার একটু ডিপ ম্যাজেন্ডায় আসি। এই শাড়িটা ভীষণ সুন্দর। I am from Kolkata. I watch all your shoot. You have পূজা কালেকশন। আপু পূজা কালেকশন বলতে কি সাদা লাল টেপসের কিছু চাচ্ছিলেন? সাদা লাল টেপসের কালেকশন আছে, ক্লেভার। আচ্ছা হোয়াইট আর বেবি পিঙ্ক। আপু হোয়াইট আর বেবি পিঙ্ক নাই। আচ্ছা হোয়াইট আর বেবি পিঙ্কও আছে, বেবি পিঙ্ক না, বাট পিঙ্কটা ডিপ, বাট হোয়াইটের সাথে কন্ট্রাস্ট। আচ্ছা আমি আগে ম্যাজেন্ডাটা দেখিয়ে নিই, এটা খুব সুন্দর। ম্যাজেন্ডা এবং হোয়াইটের কন্ট্রাস্ট, ওয়াও, সেটা রিয়েলি নাইস। এই শাড়িটা পরলে কিন্তু অনেক ব্রাইট লাগবে।
ব্রাইট ব্রাইট কালারগুলো পরলে যদি আমরা কোনো নাও সাজি, সাপোজ একটা ব্রাইট শাড়ি পরলাম, তেমন একটা সাজগোজ করার টাইম নেই বা অনেক সময় ইচ্ছা করে না, সব জায়গায় বেশি সাজগোজ করে যাওয়াও যায় না, সব জায়গায় কিন্তু মনে করো একটা কোনো ঘরোয়া টেস্টের প্রোগ্রামে কিন্তু চাইলেও ইচ্ছা মতো মুখে ফাউন্ডেশন মেখে অত সাজগোজ করলে ভালো লাগে না। তো এই কালারগুলো হচ্ছে এমন একটা কালার, এটার সাথে তুমি অনলি একটু কাজল দিলা, একটা একটু লিপস্টিক দিলা আর একটা টিপ করে নিলা, জাস্ট দেখার মতো সুন্দর লাগবে। শাড়ির কালারটা এত সুন্দর যে শাড়ির কালারের জন্য তোমাকে অনেক বেশি ব্রাইট লাগবে। এই কালারগুলো তোমরা চুজ করতে পারো ঘরোয়া যে কোনো প্রোগ্রামে। আপু ইউকে শিপিং চার্জ কত পার কেজি প্লিজ? আপু ইউকে শিপিং চার্জ পার কেজি আমার এই মুহূর্তে মনে আসছে না, বাট খুব একটা বেশি না, অ্যাফোর্ডেবল। তোমরা হচ্ছে একটু কষ্ট করে ইনবক্সে নক করে দেয়। এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে একটা শাড়ি যদি আপনারা নেন সেক্ষেত্রে শিপিং চার্জ বেশি পড়ে, মানে ফার্স্ট 1 কেজিতে শিপিং চার্জটা বেশি পড়ে। যে যত যত বেশি কেজি হবে আস্তে আস্তে শিপিং চার্জটা কমে আসে। যদি 5-7টা শাড়ি কেউ নিয়ে ফেলে গ্রুপে, দেন শিপিং চার্জটা না খুব কমের মধ্যে হয়ে যায়। বাট একটা শাড়ি নিলে দেখা যায় কি অলমোস্ট শাড়ির দামের কাছাকাছি শিপিং চার্জ চলে আসে। আচ্ছা দেখে নাও, এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ম্যাজেন্টা এবং হোয়াইটের কন্ট্রাস্ট। শাড়িটার প্রাইস অনলি 1850, 1850। দেখতেই পাচ্ছ অল ওভার কাজ করা, এই যে পাড়ের কাজগুলো কিন্তু খুব সুন্দর। শাড়ির প্রাইস অনলি 1850, 1850। হ্যালো আপু, আহিম লেট মিরু রেজা। আপু তুমি মেবি গ্রুপে ছিলা, রাইট? গ্রুপে যখন লাইভ করছিলাম তখন তোমাকে দেখেছিলাম, তো গ্রুপ থেকে হুট করে বের হয়ে গেলাম, এখন তো পেজে আছি। হাই আপু, হাই আপু, হ্যালো আপু। ওকে আপু, লেট সমস্যা নাই, লাইভ শেয়ার করা থাকবে, বাট আইলিয়ারে দেখে নিও যদি সুন্দর সুন্দর জামদানিগুলো নিতে চাও, কারণ জামদানি কিন্তু পাবা না, জামদানিগুলো পরে আর পাবা না। দেখো সুন্দর একটা শাড়ি ধরে গেছি, প্রাইস অনলি 1850। আপু আম্মুর জন্য শাড়ি নিয়েছি, বাট আম্মুর কাছে এখন নিয়ে যেতে পারছি না লকডাউনের জন্য। আপু যা আর চুপ। আপু লকডাউন মোটামুটি তো খুলে গিয়েছে, আমরা কিন্তু ঢাকায় তো হোম ডেলিভারি দিচ্ছি, এছাড়াও ঢাকার বাইরে কিন্তু আমরা রেগুলার শাড়ি পাঠাচ্ছি। 1850 আমরা কিন্তু রেগুলার ঢাকার বাইরে শাড়ি পাঠাচ্ছি। তো এই ধরনের যাদের প্রবলেম তারা একটা কাজ করতে পারো, সরাসরি আমাদেরকে দিয়ে দিও, আমরা পাঠিয়ে দেবো। বিশেষ করে কুরিয়ার হলে, ঢাকার ভেতরে হলে তো কথাই নেই, একদম অ্যাড্রেসে পেয়ে দেবা। ওকে ফাইনালি আমি পার্পল কালারের শাড়িটা বের করছি, দেখো এটা খুব সুন্দর। হাতে এখন যে পার্পল কালার শাড়িটা দেখছো এটা কিন্তু একটু বেশি সুন্দর। তোমার পরা শাড়িটা আমি নিয়েছি, অনেক সুন্দর। আমি 5টা শাড়ি নিয়েছি, সবগুলোই অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। আপু 5টা শাড়ি নিয়েছো বুঝলাম, তুমি কি আমাদের গার্লস গ্রুপে শেয়ার করেছো? যেসব আপুরা সুন্দর সুন্দর শাড়িগুলো নিচ্ছে সবাই গার্লস গ্রুপে পিক শেয়ার করতে পারো। অনেক আপুরা আছো যারা পিক শেয়ার করতে কমফোর্ট ফিল করো না, অথবা এমনও হয় আপু তোমরা যারা গ্রুপে ছবিগুলো শেয়ার করো, দেখো যে আমরা আবার পেজে শেয়ার করি। তো যাদের প্রবলেম আছে পেজে শেয়ার করতে, ওরা হচ্ছে গ্রুপে বা ইনবক্সে দিয়ে আমাদের একটু জানিয়ে দিবা যে আপু আমাদের একটু প্রবলেম আছে, আমাদের পেজে শেয়ার করতে প্রবলেম আছে। বাট তোমরা তোমাদের হ্যাপিনেসটা ইজিলি আমাদের সাথে শেয়ার করতে পারো, রাইট? অনেকেই ছবি শেয়ার করতে কমফোর্ট ফিল না করলেও শাড়িটা যে তোমাদের ভালো লেগেছে অ্যাটলিস্ট সেই হ্যাপিনেসটুকু আমাদের সাথে ইজিলি শেয়ার করতে পারো। মনে করো হয়তো বা তোমার ছবি দিলাম না, একটা সুন্দর শাড়িটার ছবি দিলাম, আমাদের শপিং ব্যাগটা খুবই সুন্দর শপিং ব্যাগটা সহ ছবি দিলাম, এই তো, তারপর তোমার 2-4 বাক্য লিখে দিলাম, দেখে নাও। ওয়াও, পার্পলটা কিন্তু খুব সুন্দর, একদম লাইট একটা পার্পল। এই পার্পল কালারটা কিন্তু অনেকদিন ধরেই তোমরা খুঁজছিলাম। Thanks for missing me, sweetie, but I had inbox for payment details and delivery charges, but I got the reply that delivery is off for Kolkata. ওকে আপু, তাহলে যদি মডারেটর এটা বলে থাকে তাহলে এটা অফ আছে, আমার এটা মনে ছিল না। আচ্ছা আপু, 15 দিন আগে আমার একটা শাড়ি এক্সচেঞ্জ করার কথা ছিল, বাট লকডাউনের জন্য শাড়ি ঢাকা পাঠাতে পারিনি আমি। আপু কোনো সমস্যা নেই, যদি লকডাউনের জন্য 15 দিন পরে কেন, লকডাউনের জন্য যদি আপনি 1 মাস পরেও বলতেন আমরা ওটা ঠিক করে দিব। বাট এই আগামী 1-2 দিন আমাদের ডেলিভারিটা একটু অফ আছে, বা খুব আর্জেন্ট ছাড়া ছাড়ছি না। বেটার হচ্ছে কারো যদি কোনো প্রবলেম থাকে, বিশেষ করে প্রবলেমের কেসগুলো একটু নেক্সট উইকেন্ড দিয়ে আপু সবাই, কোনো সমস্যা নেই। যার যা প্রবলেম, যেটা এক্সেস করতে চান সবই করে দেওয়া হবে, বাট আগামী নেক্সট উইকে আপুরা একটু নক দিন। রাশিদ চৌধুরী সাগর ভাই, আপনি বরাবরের মতো লেট। ওকে দেখে নাও, পার্পল জামদানিটা কিন্তু ভীষণ সুন্দর, শুধু সুন্দর না, এটা হচ্ছে তোমাদের মোস্ট
কি বলবো, মোস্ট ওয়ান্টেড একটা জামদানি আমার কাছে। পার্পল কালারের জামদানি, মনে হয় আপুরা চাচ্ছ। কতদিন হবে, অলমোস্ট 1 ইয়ারের কাছাকাছি আপুরা একটা পার্পল কালারের জামদানি চাচ্ছিলেন। অ্যাকচুয়ালি পার্পল কালারের জামদানি এনেওছিলাম, বিভিন্ন ধরনের পার্পলের উপর হোয়াইট কালার, বাট ওগুলো আমরা কন্টিনিউ করি নাই, ওই ডিজাইনগুলো কন্টিনিউ করি নাই। বাট এইটা কিন্তু খুব সুন্দর, পার্পলের উপর পার্পল, এটা দেখতে পারো, যার ভালো লাগবে নিয়ে ফেলা এবং আইডি নেওয়ার ট্রাই করবা। এবং বলে নিই, ওয়াইন কালারের জামদানিটার যেমন সুতা মিলানো টাফ ছিল, পার্পল কালারটাও কিন্তু সেম, এগুলোর কিন্তু সুতা মিলানো একটু টাফ হয়ে যায়। সো যারা নিতে চাও আইডিয়ালি নিয়ে ফেলো, পরে যদি সুতার শর্টেজ পরে না মিলে আবার প্রোডাকশন অফ হয়ে যাবে। যেহেতু এখন প্রোডাকশনে আছে, আমি বলবো যে এখন নিয়ে ফেলো, পেয়ে যাবা। আচ্ছা, জাম কালারের জামদানি দেখা আপু, জামও আছে, অরেঞ্জ কালার হবে আপু? হবে। মিস করেছি যে ফের হচ্ছে, কিভাবে পাবো ম্যাম? মিস তো ফেরত দেওয়া যাবে না, যদি শাড়ি নিয়ে এক্সচেঞ্জ করতে চাইতেন তাহলে চিন্তা করে দেখতাম। আপু আপনি যেটা পড়েছেন, আপু আমি যেটা পড়েছি ওটার প্রাইস 1850, অনলি 1850। দেখে নাও, দারুণ সুন্দর একটা পার্পল কালারের শাড়ি ধরে রেখেছি, প্রাইস হচ্ছে অনলি 1050 টাকা, সরি 1850। পার্পলটা বেশি জোস, পার্পলটা রিয়েলি জোস। এবং আমি চাচ্ছি যেসব আপুরা লাইভে আছো, লাইভে থাকতে থাকতে নিয়ে ফেলতে পারো। ওয়াইন কালারের মতো পার্পল কালারটারও সেম সুতার প্রবলেম হয়, ম্যাচিং করতে প্রবলেম হয়। দেখবা যে ওয়াইন কালারের জামদানি আমরা অনেক আগে একবার দিয়েছিলাম, মাঝখানে টোটালি স্টপ করেছি, আবার শুরু করেছি, আবার স্টপ রেখেছি, মানে এটা না আমরা কন্টিনিউ করতে পারি না, চাইলেও কন্টিনিউ করতে পারি না। এবং পার্পলটাও কিন্তু অনেকটা টেস্টেরই। সো যারা নিতে চাও, যারা লাইভে আছেন তাদেরকে বলবো আইডি নিয়ে ফেলো। আপু দাম হচ্ছে 1850, 1850। আপু ব্লু শাড়ি, আমি যে একটা ব্ল্যাক পরেছি, আমার ব্ল্যাকটার মতো সেম ব্লুর উপর ব্লু কাজ করা অলরেডি আমি দেখিয়ে ফেলেছি, সেমটাই দেখিয়ে ফেলেছি। কেউ যদি মিস করে থাকো দেখে নিও। ওকে, রেখে দিলাম। হোপফুলি সবার দেখা হয়ে গেছে, হোপফুলি সবার দেখা হয়ে গেছে। আমি একটা জাম কালারে আছি, যারা জাম দেখতে চাচ্ছিলাম, এই জাম কালারটা কিন্তু ভীষণ সুন্দর। জাম কালারের জামদানি কে দেখতে চাচ্ছিলাম? হ্যালো লুকিং, ওকে, যারা জাম কালার দেখতে চাচ্ছিল, এই শাড়িটা খুব নাইস, এটাও অনেক বেশি সুন্দর। আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখতে পাচ্ছ কি দারুণ এই জাম কালারটা। স্ক্রিনশটটা প্রতিদিন নেই কিন্তু পাবো, হ্যাঁ অ্যাভেলেবল কালেকশন থাকলে মাস্ট পাবে। হ্যালো আপু, দারুণ লাগছে তোমাকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এই শাড়িটা একটু শেয়ার করি তোমাদের সাথে, দেখো এটা হচ্ছে চমৎকার শাড়িটার আঁচল, জামের উপর ব্ল্যাক কালার, জামের উপর ব্ল্যাক কালার। ধরি, আমি ধরলে মনে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা শাড়ি এত সুন্দর, যখন আমি নিজে, তোমাদের কথা আমি কি বলবো জানি না, বাট আমি নিজে যখন ধরি, আমি নিজে মনে মনে চিন্তা করি, এটা কি আমি আগামী লাইভে পরবো, বা এটা কি আমি পরে যখন লাইভ আবার করবো তখন কি আমি এই শাড়িটা পরবো, এরকম আমি নিজেই চিন্তা করতে থাকি। এবং অলমোস্ট আমার প্রত্যেকটা শাড়ি প্ল্যান থাকে যে ওকে টুডে আর টুমোরো আমি এটা পরবো। ঢাকার বাইরে কিভাবে পাবো? আপু ঢাকার বাইরে এসে পরিবহন ও সুন্দরবন থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। আপু আপনাদের শাড়ির প্রাইস কত? আপু তুমি যদি আমাদের শাড়ির প্রাইস জানতে চাও, আমাদের শাড়ি বিভিন্ন রেঞ্জের আছে, বাট আজকে লাইভে যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই 1850। আমার মনে হয় এই শাড়িটাও মিস করা ঠিক হবে না, দেখো কি সুন্দর জাম কালারের। এবং এই শাড়িটা না অনেকটা, আচ্ছা সরি, এটা কিন্তু জামদানি না, এটা হচ্ছে আমাদের হাফ সিল্ক শাড়ি, বাট এই শাড়িটা অনেকটা মণিপুরি শাড়ি, যে মণিপুরি শাড়ির আদলে করা। শাড়িগুলো একই সাথে প্যাকেটে ছিল, তো আমি জামদানির সাথে এটাও খুলে ফেলেছি। এটা কিন্তু বেসিক্যালি একটা হাফ সিল্ক শাড়ি, বাট এটা অনেকটা মণিপুরি শাড়ির আদলে করা। সো এটা দেখতে পারো, শাড়িটার প্রাইস হচ্ছে অনলি 1850। কালারটা কিন্তু খুবই সুন্দর। আপু এটার প্রাইস 1850, 1850। এটার প্রাইস অনলি 1850 টাকা। আচ্ছা, আজকে কিন্তু তোমরা কেউ গ্রিন জামদানি দেখতে চাইলে না,
প্রত্যেকদিন গ্রিন জামদানি দেখতে চাও, সেকেন্ড আপুরা কেউ গ্রিন জামদানি দেখতে চাওনি, বাট দেখতে না চাইলে কি হয়েছে, আমি তো দেখাতে পারি। আপুরা শাড়ি দেখতে দেখতে অনেক সময় অনেক কালারের কথা মনে থাকে না, বাট আমি তোমাদের জন্য মনে রেখে দিয়েছি। আগের লাইভগুলোতে সবাই তোমরা গ্রিন জামদানি দেখতে চেয়েছিলাম, বাট ওই লাইভেও দেখিয়েছি গ্রিনের বেশ কয়েকটা ডিজাইন ছিল, তো ওই ডিজাইনগুলো দেখেন, মানে এই ডিজাইনটা আমার মিসিং পড়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি এই জামদানিটা তোমরা ইজিলি গায়ে হলুদ, মেহেদি, সন্ধ্যা টাইপের প্রোগ্রামগুলো কভার করতে পারবা। ওয়াও, আচ্ছা আপু হাতে দু একটা চুড়ি থাকলে আরো সুন্দর লাগতো। ওকে আপু, পরে নিব, চুড়ি পরার কথা মনে থাকে না আমার। ওকে, দেখে নাও, আমি একটা শাড়ি দেখাবো, সেটা ভীষণ সুন্দর, গ্রিনের উপর মাস্টার্ড কালারের সুতার কাজ করা, গ্রিনের উপর মাস্টার্ড কালারের সুতার কাজ করা। দেখো, এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, আঁচলটা গ্রিনের উপর মাস্টার্ড কালারের সুতার কাজ করা, বুঝতে পারছ? এটা হচ্ছে শাড়িটার উপরের পাড়, এটা হচ্ছে নিচের পাড়, এবং সেটা ফুল বডি কাজ করা। সুন্দর শাড়িটা আমি একটু ধরি, যার বেশি ভালো লাগবে ঝটপট স্ক্রিনশটটা তুলে পাবো। ওয়াও, এই শাড়িটাও কিন্তু খুবই নাইস। আমার মনে হয় এই শাড়িটাও আমি কোনো একটা লাইভে পরে ফেলবো, এই শাড়িটা পরাও মিস করবো না, কোনো একটা লাইভে হুট করে পরে ফেলবো। আপু দুইটা নিব? অবশ্যই আপু দুইটা নেবেন, দুইটা নিলে যেটা লাভ হবে সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন। আমাদের ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে অনলি 80 টাকা, আউটসাইড হচ্ছে 150 টাকা। যখন আমার রেকর্ডেড লাইভ যায় তখন হচ্ছে তোমাদের একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের আউটসাইড ঢাকায় আগে 100 করে ছিল, এখন 150 টাকা হয়েছে, বিকজ এটা আমরা বানাইনি, কুরিয়ার সার্ভিস বাড়িয়ে দিয়েছে। কুরিয়ার সার্ভিসের যারা বড় বড়, যারা অনেকগুলো শাড়ি নাও, এখন একটু ওয়েট হলে সেটা হচ্ছে তখন 200 টাকা হয়ে যায়। তো একটার বেশি নিলে আমরা তোমাদেরকে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি, বাট যারা একটা নিবা ঢাকার বাইরে 150 টাকা। আর আরেকটা কথা তো প্রত্যেকদিনই বলি, আজকেও বলে দিই, চিটাগাংয়ে যেসব আপুরা আছে তাদের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে আমরা কিন্তু সিটিজিতে হোম ডেলিভারি দিচ্ছি। তো এতদিন যারা হোম ডেলিভারি চাচ্ছিল, যাদেরকে আমরা এই সুবিধাটা প্রোভাইড করতে পারি নাই, তারা এখন মনের আনন্দ শপিং করে ফেলো, আমরা কিন্তু সিটিজিতে হোম ডেলিভারি দিচ্ছি। আমার হাতে যে সুন্দর একটা গ্রিন এবং মাস্টার্ড কালারের শাড়ি দেখতে পাচ্ছ, এটার প্রাইস অনলি 1850, 1850 টাকা। ভালো লাগলে নিয়ে ফেলে, সেটা কিন্তু ভীষণ সুন্দর। আপু অনেক সুন্দর শাড়ি। আপু আমার কমেন্ট কেন পড়ো না? জাকিয়া জোনাকি নাকি আমি ভুল বলছি? জাকিয়া জোনাকি, এই তো আপু পড়ে ফেললাম, কেন পড়বো না? অনেক সময় হয় কি, তোমরা অ্যাট এ টাইম অনেকেই কমেন্ট করো, আমার স্ক্রিনে শো করে না, বাট আমার স্ক্রিনে যে কমেন্ট শো করে আমি কিন্তু মোটামুটি পড়ে ফেলি। তো যেসব আপুর, অনেক আপুরেই আছো একটু লেটে এসেছো, রাইট? অনেক আপুরেই আছো একটু লেটে এসেছো, তো যারা একটু লেটে এসেছো তারা কি দেখেছো আমি কিন্তু আজকে খুব সুন্দর একটা ব্ল্যাক জামদানি পরে আছি। অনেকেই দেখো নেই, কথা আমার শাড়ির উপর সবসময় একটা শাড়ি থাকে। এক আপু এসে অলরেডি আমার কাছে ব্ল্যাক জামদানি দেখতেও চেয়েছো, খেয়ালই করে নেই যে আমি নিজে একটা ব্ল্যাক জামদানি পরে আছি। গ্রিনটা বেশ সুন্দর, আসলে গ্রিনটা সুন্দর। আচ্ছা দেখো, গ্রিনটা সুন্দর, পার্পলটা সুন্দর, পিঙ্কটা সুন্দর, তারপর অ্যাশটা সুন্দর, একটা পেস্ট কালার দেখিয়েছি সেটাও সুন্দর, ইভেন আমি যে ব্ল্যাকটা পরে আছি এটাও অনেক বেশি সুন্দর। তো যার চোখে যেটা সুন্দর লাগে, যার যেটা ভালো লাগে, আর যার যেটা ফেভারিট কালার, আর যার যে কালারটা নাই, সবে শেষে কালার নিয়ে ফেলো। ফুল হোয়াইট শাড়ির ভিতর পিঙ্ক কালার, আপু ফুল হোয়াইটের মধ্যে পিঙ্ক কম্বো আমার কাছে আছে, এটার মেবি মডেল পিকও আছে। তো ইনবক্স করলে ট্রাই করবো মডেল পিকটা দিয়ে দেওয়ার জন্য, অথবা আরও একটা দুটো লাইভ ওয়েট করেন, আমি দেখিয়ে দিব। আপু সাউন্ড প্রবলেম হচ্ছে। আপু আমার মনে হয় না সাউন্ড প্রবলেম হচ্ছে, কারণ সাউন্ড প্রবলেম হলে এতক্ষণে তোমাদের কমেন্টের থেকে বেশি প্রবলেমের কমেন্ট আমি পড়তাম। আপু অনেকদিন পর লাইভে দেখলাম, কেমন আছে? জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেকদিন পর দেখেছো, বাট এখন ইনশাল্লাহ ঘন ঘন রোজ রোজ দেখবা, যদি তুমি টাইম মতো চলে আসো। তো সবাই ভালো থাকো, এখনকার মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।